হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে অনেক দিন পর চলে এলাম আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা নতুন জায়গায় যাই, যেমন ভাবনা তেমন কাজ। তাই চলে এলাম গুড়গুড়িপাল ফরেস্ট রেঞ্জে, যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এই জায়গার সন্ধানটা কিন্তু আমরা ফেসবুক থেকেই পেয়েছি, দেখে আমাদের বেশ ভালো লাগলো। তাই জন্য ভাবলাম আমার বন্ধুদেরকেও শেয়ার করি। একেবারে নির্জন নিস্তব্ধ জায়গার মাঝে কিন্তু গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। এটা হলো আমাদের টেন্ট। আমাদের পৌঁছাতে বেশ লেট হয়ে গেছিল, তাই জন্য আমরা ব্রেকফাস্টটা না করেই একেবারে ফ্রেশ হয়ে নিলাম আর ভাবলাম আমার বন্ধুদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা, যেখানে ছিল একটা মোটা তোষক, বালিশ আর গায়ে দেওয়ার জন্য কম্বল। কারণ আমরা জানুয়ারির এন্ডে এসেছিলাম, সেই কারণে কিন্তু খুবই ঠান্ডা ছিল। আর ছিল একটা চার্জিং পয়েন্ট। আর তোমাদেরকে বলে রাখি, এই টেন্টের যে চারিদিকের যে প্রয়োজনীয় বা সাজানো গোছানোর জিনিসগুলো ছিল, সবটাই কিন্তু রিসাইকেল করা প্রোডাক্ট দিয়ে। তাই জন্য দেখে কিন্তু আরো বেশি মুগ্ধ হয়ে উঠেছিলাম। তার কারণ আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যখন অপ্রয়োজনীয় হয়ে যায়, সেগুলো যদি আবারও আমরা ইউজ করতে পারি, সেগুলো দেখলে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তারপর আমরা ক্যাম্পের এরকম মনোরম দৃশ্য উপলব্ধি করতে করতে কিন্তু লাঞ্চ নিয়ে বসে পড়েছি। অনেকদিন বাদে এইরকম সুন্দর গ্রামের স্বাদ উপলব্ধি করা খাবার পেয়ে কিন্তু আমরা জমিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। বিশেষ করে আমার বেটু তো খুব মজা পেয়েছে এইরকম খোলামেলা নির্জন জায়গা পেয়ে। সত্যি বলতে সবসময় কোলাহল থেকে যদি আমরা দুদিনের জন্য এইরকম সুন্দর একটা জায়গা পাই, আমাদের মন কিন্তু এমনিই ভালো হয়ে যায়। এরপর একটু বেরিয়ে পড়লাম চারিদিকের এত সুন্দর সবুজ অরণ্যে ঢাকা জঙ্গলটি অনুভব করতে। আর শুনলাম এখানে কিন্তু যখন তখন হাতির সমাগম হয়, আর সেটি দেখার জন্য কিন্তু আমাদের ক্যাম্পের দাদা সুরজিৎ দার সঙ্গে কিন্তু আমরা চলে গেলাম। আর শুনলাম কিছুদিন আগেই নাকি তার আবির্ভাব হয়েছিল, আর তারই ছাপ আমরা দেখতে পেলাম। দেখা মাত্রই কিন্তু ছবির মাধ্যমে সেটা তাড়াতাড়ি সংগ্রহ করে নিলাম। আমাদের ক্যাম্পের যিনি দাদা ছিলেন, তিনি কিন্তু খুবই কোঅপারেটিভ এবং হেল্পফুল মানুষ, যার দরুন আমাদের কিন্তু কোনো রকম আতিথেয়তার কোনো ত্রুটি ছিল না। আমরা খুব সুন্দর এনজয় করেছি, জায়গাটাকে উপলব্ধিও করেছি। এরপর সন্ধে হতেই কিন্তু চারিদিকের আলো জ্বলাতে ক্যাম্পের চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর সন্ধ্যের টিফিনে ছিল আমাদের কিন্তু মুড়ি, তেলে ভাজা আর চা, সঙ্গে শসা পেঁয়াজ তো অবশ্যই ছিল। এরপর আমাদের ক্যাম্পে সকলের জন্য একটা বোনফায়ারের আয়োজন করা হয়েছিল, আর তাতে তৈরি হচ্ছিল পাতায় পোড়া চিকেন, যেটা কিনা এখানকার স্পেশাল আইটেম। সেটা আমরা অর্ডার করে দিলাম, একদম ছিল ভিন্ন স্বাদের, বেশ ভালো লেগেছিল। এরপর রাতের ডিনারটা সেরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কিন্তু সেদিন রাতে আর ক্যাম্পে ছিলাম না, তার কারণ এইরকম নির্জন নিস্তব্ধ জঙ্গলটা অনুভব করব বলেই বেরিয়ে পড়েছিলাম। বলতে পারো আমাদের কাছে ছিল সেটা একটা রোমাঞ্চকর ফিলিংস। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমাদের সাপোর্ট করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।